দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। এরকম চলতে থাকলে সরকারের পদত্যাগ দাবি করবে জনগণ, মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার বিকেলে রংপুর নগরীর দর্শনার বসিরন নেসা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস.এম. হলের প্রভোস্ট ডক্টর আব্দুল্লাহ আল মামুনের গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় ডক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্রুত রাজনৈতিক পদ্ধতিতে ফেরা দরকার, আর এজন্য প্রয়োজন নির্বাচন, তবে তা সংস্কার প্রক্রিয়ার পর। থানার সমন্বয়কারী জনাব সম্মানিত পুলিশ প্রশাসনের ভাইরা, আমরা শিক্ষকরা শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু করেছিলাম একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের। তার কিন্তু অনেক পজিটিভ সাইন আমরা দেখছি। এখন যেটা হয়েছে যে তখন যে আন্দোলনে অংশগ্রহণকারী যারা ছিল তারা তো একসাথে আন্দোলন করেছিল, এখন প্রত্যেকের স্টেকটা ডিফারেন্ট। তারা হয়তো আমাদের এই জন্য মনে হচ্ছে যে রাজনৈতিক কারণে একটা বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়েছে বা কতটুকু সফল হবে, কিন্তু আমি মনে করি যে দেশ আগে যেভাবে এগিয়েছে সেদিকে যাচ্ছে না, বরং অন্যদিকে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা চাই যে এরকম সুশাসন, গণতন্ত্রায়ন, মানবাধিকার, মানুষের কণ্ঠরোধ না করা, ফ্যাসিজমের উৎপত্তি না হওয়া, সে ধরনের একটা পরিবেশ কিন্তু বিরাজ করছে। এবং আমি আশাবাদী যে পরবর্তীতে সরকার যখন গঠিত হবে নতুন নির্বাচনের পরে, তখন এই ব্যবস্থাটি আমরা দেখতে পারবো। তবে আমি মনে করি যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে দ্রুত রাজনৈতিক পদ্ধতিতে ফেরা দরকার, নির্বাচন দরকার। কিন্তু সেই নির্বাচন আমরা চাই সংস্কার প্রক্রিয়ার পরে, যে জন্য আমরা আন্দোলন করেছিলাম সেই সংস্কারগুলো চাই, এবং তারপরে নির্বাচন। এবং আমরা আশা করি যে আমরা দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরব এবং বাংলাদেশ আর কখনো ফ্যাসিজম বা স্বৈরতন্ত্র ফিরবে না। দেশের পরিস্থিতি বড় নাজুক। আইন শৃঙ্খলার দিক থেকে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকদিনে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছি। গণতন্ত্রের ফিরে আসার একটি সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু 6 মাস থেকে 7 মাসে আমরা পড়েছি বাজার সিন্ডিকেটের অসম্ভব কষাঘাত, বেকার ছাত্রদের কাজ না পাওয়া, রাস্তাঘাটে চলতে গেলে যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে, ঘরের ভিতরে এসে মানুষ কুপিয়ে যাচ্ছে, হত্যা করছে। তখনই মানুষ শিউরে ওঠে। বাসের মধ্যে যখন মেয়েরা লাঞ্ছিত হয়, নিগৃহীত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন রাস্তায় নেমে এটার প্রতিবাদ করে, সুরাহা চায়, তখন মধ্যরাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যখন উপস্থিত হয়, তখনই আমরা বুঝতে পারি দেশের অবস্থা কতটা ভয়াবহ। ডক্টর মামুন আজকে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে নতুন বাংলাদেশ বা গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায়। যে ছাত্ররা কাজ করেছিল শিক্ষক হিসাবে, তার পাশে দাঁড়িয়ে যে স্বপ্ন মানুষকে সে দেখিয়েছিল, যে কারণে আজকে রংপুরে আমরা এই অনুষ্ঠানে হাজির হয়েছি। কিন্তু মূল বিষয়টি, আবু সাইদের পিতাও এখানে উপস্থিত আছেন। সে তার সন্তানকে দেশের জন্যে উজাড় করে দিয়েছে, কিন্তু সেই অবস্থা যদি আমরা না পাই, নৌবাহিনীর ঘাঁটিতে যদি দুষ্কৃতিকারীরা আক্রমণ করে এবং সেটি আমাদের দেখতে হয়, এর থেকে পরিতাপের বিষয় বোধহয় বাংলাদেশে আর দ্বিতীয়টি নাই। আমরা এই সরকারের এখনো পদত্যাগ দাবি করিনি, কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজভাবে মেনে নেবে এটা আমার মনে হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 17 বছর ধরে তারা শহীদ হয়েছে, নিগৃহীত হয়েছে, জেল খেটেছে, নির্মমতার শিকার হয়েছে। সেই জন্য আমাদের বক্তব্য খুব স্পষ্ট, যত দ্রুত সম্ভব এ ভূখণ্ডকে মানুষের বসবাস করার উপযোগী করার পদক্ষেপ এই সরকার নেবে, এটা আমরা প্রত্যাশা করি।